দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার বিকেলে নরসিংদীতে পদযাত্রা ও পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নরসিংদীর স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। বিকেলে নরসিংদী সদরের জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতাকর্মীরা। পদযাত্রা শেষে নগরীর পৌরসভা মোড়ের সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন তারা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা দিল্লিতে পালিয়ে গেছে তাদের বিচার দাবি করে এনসিপি। বাংলাদেশের মানুষ তাদেরকে দিল্লি থেকে এনে বাংলাদেশে বিচার করবে, ইনশাআল্লাহ তাদের বিচার হবে বাংলাদেশে। আমরা বাংলাদেশে সংস্কার চাই। সকল দল এক পথে চলছে, কিন্তু পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। আমরা বলি এখনো সময় আছে, সংস্কারের পক্ষে আসুন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বিপ্লব পরবর্তী সময়ে অনেক কাজে বাধা এসেছে। নানা ষড়যন্ত্রের মাধ্যমে এনসিপিকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ছাত্র উপদেষ্টাদের নিয়ে ষড়যন্ত্র করছে একটি মহল। দুইজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। আমাদের এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়, কিন্তু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। তাদেরকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্রকে আপনারা রুখে দিবেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। দেশ গড়তে অন্য দলের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। জানান, শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। পরে রাতে সাভারের আশুলিয়ার বাইপেল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায় পদযাত্রা। বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন মানবে না শহীদ পরিবার। বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে, ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে, শহীদি ফ্যামিলি বাংলাদেশে বিচারের আগে নির্বাচন মানবে না। পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেন, আর ফিরে আসতে দেওয়া হবে না প্রতিহিংসা, সহিংসতা আর প্রাণনাশের হুমকির পুরনো সংস্কৃতি। মতবিভেদ থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু সেটা নিয়ে আলোচনা হবে। প্রতিহিংসা, সহিংসতা, প্রাণনাশের হুমকি, সেই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না। পরে সাভারে একটি কমিউনিটি সেন্টারে শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে মত বিনিময় করেন এনসিপি নেতারা। আপনাদের কথা শুনবো। সাইফুল রুদ্র, সময় সংবাদ।